ঢাকা ৮ আসনের কথা বলতেই যার কথা মনে পড়ে তিনি হলেন জুলাই অভ্যুত্থানের নায়ক শরীফ উসমান হাদী। ইনসাফের লড়াই করতে গিয়ে শহীদ হওয়া উসমান হাদী এ আসন থেকেই ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু করেছিলেন। ঘাতকের গুলিতে নিহত হওয়ার আগ পর্যন্ত এ আসনের অলি-গলি চষে বেরিয়েছিলেন উসমান হাদী। তবে তার মৃত্যুতে নতুন করে দেখা দিয়েছে নির্বাচনী সমীকরণ। রাজধানীর প্রাণকেন্দ্র হিসাবে পরিচিত মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত এ আসনে এর আগে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সেই দলই সরকার গঠন করেছিল। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ১৯৭৯, ১৯৯১ এবং ২০০১ সালে এ আসন থেকে নির্বাচিত হন বিএনপি প্রার্থী। এর আগে হুসেইন মোহাম্মদ এরশাদের শাসনামলে এ আসনে সংসদ সদস্য ছিল জাতীয় পার্টির। একইভাবে ২০০৮ সাল থেকে ২০২৪ সালের নির্বাচন পর্যন্ত দখলে ছিল আওয়ামী লীগ জোটের। ব্যাংক, পাড়া আর ব্যবসায়িক কেন্দ্র মনে করা হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়, নটরডেম কলেজ, মতিঝিল আইডিয়াল কলেজ সহ একাধিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আছে এই আসনে। আসন্ন নির্বাচনে এ আসনে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এটা হলো আমাদের এলাকা এবং আমাদের সুখ-দুঃখের সাথী জনাব মির্জা আব্বাস সাহেব। আমি তাকে সবসময় আমাদের সুখে এবং দুঃখে সবসময় তার কাছে যেতে। আমার কিন্তু চাওয়া পাওয়ার নাই, আমার চাওয়া পাওয়ার উদ্দেশ্য হল সাধারণ জনগণের যেন উপকার হয় এইটুকুই। অন্যদিকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখা যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক তরুণ রাজনৈতিক নাসির উদ্দিন পাটোয়ারি। জামায়াতে ইসলামীর প্রার্থী দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসলেও শেষ মুহূর্তে জোটের প্রার্থীকে ছেড়ে দেন আসনটি। ইতিমধ্যে জুলাই অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ, এনসিপির সাংগঠনিক নানা কার্যক্রমের সঙ্গে বিভিন্ন ইস্যুতে গরম বক্তব্য দিয়ে ইতিমধ্যে আলোচনায় নাসির উদ্দিন পাটোয়ারি। মির্জা আব্বাস কয়বার এমপি হয়েছে? 4 থেকে 5 বার। আপনি আরেকটু ডেটা ক্যালকুলেশন করে দেখবেন, ওনার জয়ের চেয়ে হলো হারার রেকর্ড বেশি। এর বাইরে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ জোটের অন্যান্য দলগুলো পাটোয়ারিকে সহযোগিতা করলে ভালো ফল করতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা। মাঠটা অলরেডি জামাত ইসলাম প্রস্তুত করে রেখেছে এবং সেখানে আমাদের এখন দাঁড়িপাল্লার জায়গায় শাপলা কিলিটা রিপ্লেস হবে এবং ইনশাল্লাহ আমাদের 8 আসন জয়ী আসনগুলোর মধ্যে ইনশাল্লাহ একটি থাকবে। তবে বিএনপির প্রার্থী হিসাবে কোনোভাবেই এই আসনটি ছাড় দিতে চাইবেন না মির্জা আব্বাস। এর আগে 4 বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। একই সঙ্গে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়রও ছিলেন মির্জা আব্বাস। সে হিসাবে তুখোড় এ রাজনীতিবিদের সঙ্গে তুলনামূলক নতুন নেতা নাসির উদ্দিন পাটোয়ারির প্রতিদ্বন্দ্বিতার দিকে এবার নজর থাকবে সারা দেশের ভোটারদের। বাংলাদেশে আর কোনো নির্বাচন নাই, একটাই নির্বাচন, ঢাকা 8। তবে এই আসন থেকে জয়ী হওয়ার কোনো রেকর্ড নেই মির্জা আব্বাসের। তিনি এর আগে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ঢাকা 6 আসন থেকে। 2,70,000 ভোটারের এই আসনে এবার তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস দেখছেন বিশ্লেষকরা।